হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম পাঁঠার মাংস। প্রথমে নুন, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সর্ষে তেল দিয়ে মাংসটা মেখে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। এই দেখো মেখে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এবার কড়াতে তেল বসিয়ে দিলাম। এবার আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি যেইভাবে পাঁঠার মাংস রান্না করি সেটাই তোমাদের শেয়ার করছি। এটা ঘরোয়া রান্না। এইভাবে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াতে তেজপাতা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এলাচ, দারচিনি, একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে ওটাও লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যেরকম রান্না করবে সে সেরকম বাড়িয়ে কমিয়ে দেবে। এখানে আমার 1 কিলো পাঁঠার মাংস। এবার পেঁয়াজ, রসুন আর টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নেব। এবার মেখে রাখা পাঁঠার মাংসটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আস্তে আস্তে করে কষে নেব যতক্ষণ অবধি তেলটা না বেরোয়। এইভাবে করে আমি বারবার মাংসটা নেড়ে নেব। এই দেখো এইভাবে আমি বারবার করে ঢাকা তুলে নাড়া দিয়ে নেব। আবারও ঢেকে দিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। 4টা সিটি দেব। প্রথমে 2টো দিয়ে পরে আবার আলুগুলো দিয়ে আবারও 2টো সিটি দেব। খুব সুন্দর এইভাবে রান্না করলে আমার বাড়ির সবার খুব পছন্দ। আমি এইভাবেই পাঁঠার মাংস রান্না করি। এবার গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 2টো সিটি দেব। এবার আলুগুলো দিয়ে আবারও 2টো সিটি দেব। যদি রেসিপিগুলো ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। এবার পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু ঢেকে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। এই দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখতে। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। এই দেখো দেখতে এরকম হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর যদি রেসিপিগুলো ভালো লাগে একটু লাইক করে